বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি খুবই ইম্পর্ট্যান্ট। কেননা বর্তমান বিশ্বে যতগুলো লোক মারা যাচ্ছে, তার 1/3 মানুষ মারা যায় হার্ট অ্যাটাক জনিত কারণে। তো এই হার্ট অ্যাটাকের ঝুঁকি নিয়ে আজ আমি আলোচনা করব, যে হার্ট অ্যাটাক কাদের হওয়ার সম্ভাবনা, কোন অবস্থায় হওয়ার সম্ভাবনা। তো আমি বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে দেখেছি, হার্ট অ্যাটাকের মূল যে ঝুঁকি সেগুলো হলো মূলত 5টি বিষয়। তার প্রথম বিষয়টি হলো 50 বছরের বেশি বয়স হলে। সাধারণত বয়সের দিক দিয়ে 50-এর উপর যারা পেরিয়ে যায়, যাদের বয়স, তারা হার্ট অ্যাটাকের ঝুঁকিতে থাকে। তাদেরকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। 2 নম্বর কারণ অতিরিক্ত ওজন। যারা ফেটি, অনেক ওয়েট, স্বাভাবিক উচ্চতার চেয়ে, বয়সের চেয়ে যাদের ওজন অনেক বেশি, তাদের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি থাকে। 3 নম্বর ডায়াবেটিস। যাদের ডায়াবেটিস আছে তাদেরও হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি আছে। যাদের উচ্চ রক্তচাপ, রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি, তাদের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি আছে। 5 নম্বর কারণ রক্তের কোলেস্টেরলের বৃদ্ধি। রক্তের খারাপ কোলেস্টেরলের পরিমাণটা যদি অত্যধিক হয়ে যায়, তখন হার্ট অ্যাটাক হতে পারে। কারণ এই কোলেস্টেরলের মাধ্যমে আমাদের শিরা উপশিরায় এক প্রকার চর্বির মতো জমে, যা রক্ত চলাচলে বাধাগ্রস্ত করে, যার ফলে কোলেস্টেরলের মাত্রা যদি বৃদ্ধি হয়, তাহলেও তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে। 6 নম্বর কারণ হলো বংশগত। অনেকের পূর্বপুরুষের মাঝে অনেকেই হার্ট অ্যাটাকে মারা গেছে, এরকম থাকলে তাদেরও হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে। তো এই 6টি কারণের যে কোনো 2টির বেশি থাকলেই সতর্কতা অবলম্বন করতে হবে। এই 6টা কারণের মধ্যে যদি একটা কারণ থাকে, তেমন একটা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা নেই। তবে 2-এর অধিক যদি কারণ থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা বলতে বোঝাচ্ছে, যে বিষয়টি আমার আছে, যেমন 50-এর উপর বয়স, এটা তো আর কমানো সম্ভব না। যাদের 50 পেরিয়ে যাবে তাদের তো একটা কারণ থেকেই গেল। বাকিগুলো যদি ওজন অতিরিক্ত হয়, তাহলে ওজন আমার নিয়ন্ত্রণ করতে হবে। ডায়াবেটিসের মাত্রা যদি বেশি হয়ে থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। উচ্চ রক্তচাপ হলে রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে হবে। রক্তে কোলেস্টেরল বেশি হলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে আনতে হবে। তারপর বংশগত এই কারণটাও আসলে খুব, সেটাও সংশোধনের কোনো উপায় নেই। তাহলে দেখা যাচ্ছে যে 50-এর উপরে বংশগত যদি কারো থেকে থাকে, তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা খুবই বেশি। তাদেরকে মাঝে মাঝেই চেক আপ করে দেখতে হবে বাকি জিনিসগুলো ঠিক আছে কিনা, অর্থাৎ ওজন ঠিক আছে কিনা, ডায়াবেটিস ঠিক আছে কিনা, উচ্চ রক্তচাপ ঠিক আছে কিনা, কোলেস্টেরল ঠিক আছে কিনা। আর যদি কারো এর দুটার অতিরিক্ত কখনো দেখা দেয়, তাহলে অবশ্যই আমাদেরকে সেই বিষয়ে অত্যধিক সতর্কতা অবলম্বন করতে হবে। তো ডায়াবেটিস কি কারণে বেশি হয়, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল বাড়ে কেন, এই বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা আছে। সেগুলো আমরা পর্যায়ক্রমে জেনে নিব যদি কারো এই সমস্যা থেকে থাকে। পাশাপাশি আমরা চিকিৎসা গ্রহণ করব। তো আমরা একটু সচেতন হলেই হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো। তো আশা করি আমরা সবাই অন্তত হার্ট অ্যাটাক থেকে যেন মুক্ত থাকতে পারি, অন্যকেও যেন মুক্ত রাখতে পারি, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করব এবং এই 6টি বিষয় পর্যায়ক্রমে পর্যবেক্ষণ করব এবং সেই অনুযায়ী যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, খাবার দাবার নিয়ন্ত্রণ করি, চলাফেরা নিয়ন্ত্রণ করি, তাহলেই আমি আশা করি আমরা হার্ট অ্যাটাক থেকে মুক্তি পাব এবং স্বাভাবিক মৃত্যুবরণ হয়তোবা করতে পারবো। আজকে এ পর্যন্তই। সকলের সুস্থতা কামনায়। আল্লাহ হাফেজ।